কুড়িগ্রামের নাগেশ্বরীতে পল্লী বিদ্যুৎ অফিসের ঝাড়ুদার ও কাজের বুয়ার বিরুদ্ধে অসহায় বৃদ্ধা আমেনা বেওয়ার ২৫ বছরের শ্রমের অর্থ আত্মসাতের চেষ্টা করার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, কলেজপাড়ার মৃত মুজিবুর রহমানের স্ত্রী আমেনা বেওয়া স্বামীর মৃত্যুর পর থেকে জীবিকা নির্বাহের জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কাজের পাশাপাশি বিভিন্ন বাড়িতে রান্নাবান্না ও ঝাড়ুদারের কাজ করে আসছেন। হাজীপাড়ার মৃত আকবর ফুটের ৫তলা ভবনের ২য় তলায় একটি ইউনিট ক্রয়কারী রায়গঞ্জ থেকে আসা এনজিও কর্মকর্তা ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স নাগেশ্বরী শাখার ব্রাঞ্চ ম্যানেজার আনোয়ারা খাতুন রেনুর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। তিনি ধীরে ধীরে ওই টাকা আত্মসাতের চেষ্টা করছে এবং প্রাণনাশের হুমকিও দিয়েছেন। অভিযোগের বিষয়টি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য স্থানীয়রা দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। ৩০ বছর থেকে নাগেশ্বরীতে মাঝের বাসায় কাজ করে, আবার পল্লী বিদ্যুৎ মধ্যে ঝাড়ু দেয়। আমি নিজ হাতে রিনু ১,৮০,০০০ টাকা গণি দিচ্ছি। রিনু আবার আমি বাড়িতে ছিলাম না, 2 দিন আমার বাড়িতে আসি, কলে তোমার মা সাক্ষী দিবে আমার উপরে হয়া আমার বেটির গলা হুমকি দিয়ে গেছে। তখন ওই টাকাটা আগে ওর কাছে নিচ্ছে যে ও আমাকে দিচ্ছে, আমি ওকে দিচ্ছি। অগ্রণী ব্যাংকে গেছিলাম আমি এক কাজের জন্য। হ্যাঁ, যে আমার টাকাটা এই যে পোস্ট থেকে এই যে বাইট করে দিলাম, এই যে টাকাটা গণি দাও, তো 2,60,000 টাকা ওনার পাশে একটা সুন্দর করে মহিলা আছে, ওই মহিলাটাকে দিয়ে দিই। আমি না, আমার কাছে 3 দিন আগে 60,000 টাকা রাখি গেছিল যে ভাই টাকাটা একদম দেওয়া লাগতো। তা আমি বললাম যে ঠিক আছে, কাটলে সেটা তোর ব্যাপার। 3 দিন পরে আসিয়া ওই মহিলা আসলো, আসার পরে আবার ওই খাবার টাবার নিয়ে ভিতরে গেল, খাওয়াটায় আসি, দুইজনে এখানে উপস্থিত থাকিয়া ভাই টাকাটা দেন, টাকাটা দিলাম, গণে দেন। পরে আমি গণে দিলাম 60,000 টাকা। রিনু নামে ওই মেয়েটা ইন্স্যুরেন্স কর্মী রেনুর কাছে 8.5 লাখ টাকা পায়, দীর্ঘদিনের জমানো টাকা। এই টাকা দীর্ঘদিন থেকে উনি ঘুরেইতেছে, দিচ্ছে না। এই মর্মে একটা সালিশ ডাকে হাতিপাড়া তেলি আলমের বাড়িতে। সেখানে আমেনা বেওয়া এসে আমাকে ডেকে নিয়ে যায়। সালিশে যাওয়ার পর অনেক তর্ক বিতর্কর পর রেনু 1,85,000 টাকা স্বীকার করে, আর বাকি টাকা কোনোভাবেই সে স্বীকার করলো না। এবং এই 1,85,000 টাকা নিতে হবে আমেনা বেওয়ার নাদাবির স্ট্যাম্পে সই করে এই টাকাটা তাকে নিতে হবে, যার কারণে আমেনা বেওয়া টাকাটা নেয়নি। আমার মোবাইল কেটে যাই বেরিয়ে যে আমি তোমাকে দেখবো, তুমি আমাকে দেখবা। এটা আমার বাড়ির সাথে জমি নেই, জমিতে নেও, এক পাশে তুমি আবাদ করবা, এক পাশে তুমি ঘর তুলে থাকবা। আমাকে দেখবো তারা, শেষে বসে কে দেখবে, কয় আমি দেখবো, তোমাকে আমি বেটি বানাই নিয়ে আমি তোমাকে দেখবো। পাশে আমি ওই ব্যাংক থেকে ওই ছিঁড়ে দুলের মাধ্যমে 2,60,000 প্রথম দিলাম। আমি চাই না, জমি চাই না, আমার গুরু দেন, কবার দেবো না, মাঝে কবার দেবো না। মাঝে কাছে 20 দিন করে টাকা পাবেন না, আমার যখন সময় বলতো না আমি টাকা দিব।